হাই বন্ধুরা, কেমন আছো সবাই? অবশ্যই ভালো আছো। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। শ্রাবণ মাসের প্রথম সোমবারটা কোনো কারণে তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, তাই দ্বিতীয় সোমবারে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করলাম। আর 108টা বেলপাতার মালা করেছিলাম, মহাদেবকে সাজিয়েছিলাম। মা বাজার থেকে আকন্দ ফুলের মালা এনেছিল, আমি মহাদেবকে সাজিয়ে দিলাম। নীলকণ্ঠ গাছে অনেক ফুল ফুটেছিল, তাই ঘরের জন্য একটা বানিয়েছিলাম আর পাড়ার মন্দিরের জন্য বানিয়েছিলাম। দেখতেই পাচ্ছ মহাদেবের মূর্তি আছে, বজরংবলীর মূর্তি আছে, আর ধুতরা ফুল দিয়ে মহাদেবকে সাজিয়ে দিলাম। আর একটা কথা, মহাদেবকে নাকি লাল জবা দিয়ে পুজো করা যায় না, এখানে বলে সবাই। আমি তো জানি না, যদি জানো কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বড় একটা বজরংবলীর মূর্তি আছে। এখানে অনেক বড় করে অনুষ্ঠান করা হয়, বড় করে পুজো হয়। এখানে আমি ঘি, দুধ, মধু, টক দই দিয়ে একসঙ্গে তৈরি করলাম মহাদেবের মাথায় ঢালার জন্য। সঙ্গে ঘেঁটে নিলাম। বাবার মাথায় 3 বার ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে দুধটা ঢেলে দিলাম। শ্রাবণ মাসে নাকি মেয়েদের সবুজ কালারের কাঁচের চুড়ি পরতে হয়। আমি তো জানি না কেন সবুজ কালারের কাঁচের চুড়ি পরতে হয়। তোমরা যদি জানো কমেন্টে অবশ্যই জানাবে যে কেন সবুজ কালারের কাঁচের চুড়ি পরা হয়। আর একটা কথা শুনেছি, নীলকণ্ঠ ফুল দিয়ে যদি মহাদেবকে ভক্তি ভরে পুজো করা যায়, তোমার যা মনস্কামনা মহাদেব নাকি পূরণ করে দেয়। এই কথাটা কি সত্যি? যদি সত্যি হয় তোমরা কমেন্ট বক্সে হর হর মহাদেব বলে জানাও। যারা যারা শ্রাবণ মাসে সোমবার ব্রত করো, তোমরা কেমন করে ব্রত করো? তোমরা গরম জিনিস তৈরি করে খাও, না আমার মতন ফল খেয়ে থাকো? আমি শুনেছি যে গরম জিনিস তৈরি করে খেতে নেই, তাই আমি খাই না। তোমরা কি গরম জিনিস তৈরি করে খাও, না আমার মতন ফল শরবত খেয়ে উপোসটা পালন করো? শ্রাবণ মাসে ব্রত কথা, তোমরা যদি পুজোর শেষে স্তব পাঠ করো তাহলে তোমরা ফল প্রাপ্তি পাবে। যাদের কাছে ব্রতকথার বই আছে তারা পুজোর শেষে পড়ে নেবে, আর যাদের কাছে নেই তারা আমার এই ভিডিও দেখে শুনে নেবে। চলো ব্রত কথাটা শুরু করি। বহুকাল আগে একজন মহাজন ছিলেন মহাদেবের পরম ভক্ত। তার কাছে ধন সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু তিনি ছিলেন নিঃসন্তান। সন্তান লাভের প্রার্থনা নিয়ে তিনি প্রত্যেক দিন মন্দিরে যেতেন ভগবান শিবের উদ্দেশ্যে। একটি করে প্রদীপ জ্বালাতেন। তার এই ভক্তি দেখে একদিন মাতা পার্বতী বললেন, হে প্রভু, এই মহাজন আপনার অতি পরম ভক্ত। যদি সে কোনো কিছুর জন্য প্রার্থনা করে, আপনার প্রার্থনা পূরণ করা উচিত। মহাদেব বললেন, হে দেবী, এই মহাজনের কোনো পুত্র নেই, সে সর্বদা অসুখী থাকে। দেবী পার্বতী তখন বললেন, হে নাথ, তাহলে আপনি এই ভক্তকে পুত্র লাভ করুন। পার্বতী, মহাজনের ভাগ্যে সন্তান লাভ নেই, তাই আমি যদি সন্তান লাভের প্রদান করি সে 12 বছর পর্যন্তই বেঁচে থাকবে। আপনাকে পুত্রের বর দিতেই হবে, না হলে আপনার পুজো আর কেউ করবে না। দেবী বারংবার বলার পর মহাদেব মহাজনের স্বপ্নে এসে পুত্র সন্তান বর প্রদান করেন এবং সাথে পুত্র যে স্থলপ্রয় হবে স্মরণ করিয়ে দিলেন। কিন্তু মহাজন সুখী দুঃখী কোনোটাই হলেন না। কিছু দিনের মধ্যে মহাজনের স্ত্রী গর্ভবতী হলেন এবং সময় মতন তিনি একটি সুন্দর সন্তান প্রসব করলেন। পরিবারের আনন্দে বন্যা